রোজাদার ব্যক্তি যদি পানিতে বায়ু ত্যাগ করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানিতে বায়ু ত্যাগ করে তাহলে তার রোজা ভাঙবে না, তবে মাকরু হয়ে যাবে। এই জন্য যদি সম্ভব হয় রোজা থেকে পানির মধ্যে আমরা বায়ু ত্যাগ করব না, পানি থেকে উঠে বায়ু ত্যাগ করব। রোজা অবস্থায় ইনহিলাল ব্যবহার করা যাবে কিনা? ইনহিলাল কি, এটা আমাদের বুঝতে হবে। যাদের শ্বাস রোগ আছে, ইজমার রোগ আছে, হাঁফানির রোগ আছে, এই গ্যাস জাতীয় একটা দেওয়া হয়, ওটাকে বলা হয় ইনহিলাল। তো এইটা ব্যবহার করা যাবে কিনা রোজা থাকা অবস্থায়? রোজা থাকা অবস্থায় এই ইনহিলাল গ্যাস জাতীয় এটা ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের ভিতরে যা কিছু যায় এই গ্রহণযোগ্য রাস্তা হলো তিনটা। একটা হলো নাক, আরেকটা হলো মুখ, আরেকটা হলো পায়খানার রাস্তা। এই তিন রাস্তা দিয়ে যা কিছু যাবে রোজা ভেঙে যাবে। তো ইনহিলাল এটা যেহেতু মুখে দেওয়া হয়, ধোয়া জাতীয় একটা কিছু, তো এটা ভিতরে গেলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এই জন্য তার রোজার কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। পরবর্তীতে যখন সুস্থ হবে তখন এই রোজাগুলোর কি করে দেবে? কাজা করে দেবে। আর যদি তার এমন অবস্থা হয় যে তার এই যে শ্বাস রোগটা, এটা সব সময় একই অবস্থা, কাজা করার আর সুযোগ হয় না, তার দৈনিক ৩-৪ বার এটা যদি না দেওয়া হয় তাহলে সে আর কি থাকে না, স্ত্রী থাকে না। তখন কি করবে? তখন তার এই রোজাগুলোর কাফারা দিয়ে দিবে। প্রতিটা রোজার পরিবর্তে একটা করে সদকায়ে ফিতরের টাকা দিয়ে দিবে, অথবা প্রতিটা রোজার পরিবর্তে 2 জন এতিম মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াই দিবে। রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা? দেখেন, রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, এটা হলো প্রথম কথা। স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙে যাবে। এই মাসালাটার আরেকটু বিস্তারিত বলি। স্বামী স্ত্রী উভয় রোজা রাখছে, দুজনে রোজা রাখছে, আর তারা জানে আমরা রোজা রাখছি, জেনে এমত অবস্থায় যদি তারা সহবাস করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এই রোজার কাফারা আদায় করতে হবে, সাথে সাথে কাজাও আদায় করতে হবে। কাফারা বোঝেন? রোজার কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে তার 60টা রোজা রাখতে হয়। কয়টা? 60টা। রোজার কাফারা সামনে বলবো। যাই হোক, রোজার কাফারা আদায় করতে হবে, কাজাও আদায় করতে হবে। কাজা হলো একটার পরিবর্তে একটা, কাফারা হলো আরো 60টা, তাইলে মোট কয়টা? 61টা আদায় করতে হবে। তো রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা, এই মাসআলাটার কয়েকটি সূরাত রয়েছে। স্বামী স্ত্রী উভয়ে রোজা রাখছে, আর তারা উভয়ে জানে যে আমরা রোজাদার, জানা সত্ত্বেও যদি তারা সহবাস করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এই রোজার কাজা কাফারা উভয়টি আদায় করতে হবে, উভয়টি আদায় করতে হবে। কাজা মানে একটার পরিবর্তে একটা, কাফারা মানে আরো 60টা। বুঝে আসছে? একটা সূরাত। আরেকটা সূরাত হইল যে তারা স্বামী স্ত্রী উভয় রোজা রাখছে, কিন্তু স্মরণ নাই, রোজার কথা স্মরণ নাই। এমত অবস্থায় যদি তারা সহবাস করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। তবে এই রোজা যেহেতু ভুলবশত এই কাজটা করা হয়েছে, এই জন্য শুধু কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা। কাজা বোঝেন? একটার পরিবর্তে একটাই, ঠিক আছে? তবে স্মরণ হওয়ার সাথে সাথে সহবাস থেকে বিরত থাকতে হবে। একটা সূরাত। আরেকটা সূরাত হইল যদি এক পক্ষ থেকে হয়, একতরফা যদি হয়। ধরেন স্বামী যদি জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে, স্ত্রী চায় না, স্ত্রী চায় না, তাহলে রোজা উভয়ের ভেঙে যাবে। স্বামীর কাজা কাফারা উভয়টি আদায় করতে হবে। স্ত্রী যেহেতু ইচ্ছুক ছিল না, তার শুধু কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা আদায় করতে হবে।
রোজা অবস্থায় বীর্যপাত করা ব্যতীত সহবাস করা যাবে কিনা? রোজা অবস্থায় সহবাস করলে সবসময় রোজা ভেঙে যাবে, বীর্যপাত হোক বা না হোক। রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে, তবে 3টি রাস্তা দিয়ে ইনজেকশন দেওয়া যাবে না। আমাদের ভিতরে যে খাবারগুলো যায়, এটা গ্রহণযোগ্য রাস্তা হলো 3টা: নাক, মুখ আর পায়খানার রাস্তা। অতএব এই 3 রাস্তা ব্যতীত অন্য যে কোনো জায়গায় ইনজেকশন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। সাহারি খেয়ে ঘুমানোর পর স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? এই মাসআলাটার 2টা সূরাত রয়েছে। সে সাহারি খেয়ে ঘুমাইছে বা দিনে ঘুমাইছে যে কোনো টাইমে, তো তার স্বপ্নদোষ হয়ে গেছে, এতে রোজা ভাঙবে না, এতে রোজা ভাঙবে না। এই মাসালার আরেকটা সূরাত হইল, তার ঘুমানোর পরে তার স্বপ্নদোষ হয়েছে, তখন সে মনে করতেছে আমার রোজা হয়তো ভেঙে গেছে, এটা মনে করে সে খাওয়া দাওয়া করতেছে, তখন আবার রোজা ভেঙে যাবে, তখন কাজা করতে হবে। কাজা একটার পরিবর্তে একটাই রাখতে হবে। টুথপেস্ট বা নিমের মাজুন দিয়ে দাঁত মাজা যাবে কিনা? রোজা রেখে টুথপেস্ট বা নিমের মাজুন দিয়ে দাঁত মাজা যাবে কিনা? না, রোজা অবস্থায় টুথপেস্ট বা নিমের মাজুন দিয়ে দাঁত মাজা যাবে না। যদি কেউ মাজে তাহলে তার রোজা ভেঙে যাবে না, রোজা মাকরু হবে। কি হবে? মাকরু হবে, রোজাটা হালকা হয়ে যাবে। সাহারির জন্য মাইকে ডাকাডাকি করা যাবে কিনা? সাহারির জন্য মাইকে প্রয়োজন পরিমাণ ডাকাডাকি করা যাবে, যতটুকু না হলেই চলে না অতটুকু। বিশেষ করে অনেক মাইক ভাজায়া জিকির আজকার করা, হাম, নাদ, গজল, কেরাত ছাইড়া দেওয়া মোবাইল দিয়া, ঠিক আছে, এমনটি করা উচিত না। কারণ অনেক মানুষ অসুস্থ থাকে, আবার অনেক মানুষ নিজেদের ব্যক্তিগত আমলে লিপ্ত থাকে, মগ্ন থাকে, তাইলে তাদের ডিস্টার্ব হয় না? আমি মাইক বাজাইতেছি, ইচ্ছা মতো গজল বাজাইতেছি, অথচ আরেকজনে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাহলে তার ডিস্টার্ব হবে কি না? বাচ্চারা ঘুমায়া থাকে, ঠিক আছে। এরপর অনেক অসুস্থ মানুষ আছে, তাদের সমস্যা হয়। এই জন্য যতটুকু প্রয়োজন শুধু ডাক দেওয়া, শুধু কি ডাক দেওয়া। ইফতার বাবদ সংগৃহীত টাকা অতিরিক্ত থাকলে সেটা মসজিদে খরচ করা যাবে কিনা? ধরেন আপনাদের এলাকায় সবাই সম্মিলিতভাবে 1 লাখ টাকা উঠাইল, আমরা এই 1 লাখ টাকা রমজানে শুধু ইফতারের জন্য কি করব? খরচ করব। কিন্তু খরচ করার পরে দেখা গেল আরও 10-20 হাজার টাকা শেষে অতিরিক্ত থাইকা গেল, এখন ওই টাকাটা কি করবে? তো যদি শুধু ইফতারের জন্য এই টাকাটা উঠানো হয়, তাহলে ওই অতিরিক্ত টাকাটা মসজিদে খরচ করতে হইলে ওই পরামর্শ সাপেক্ষে খরচ করতে হবে। আর যদি শুরুতে এইভাবে টাকাটা উঠানো হইতো যে এই টাকাটা ইফতার এবং মসজিদের জন্য, তাহলে অতিরিক্ত টাকাটা থাকলে এটা মসজিদের জন্য খরচ করার জন্য কারোর সাথে পরামর্শ করার আর প্রয়োজন হইতো না। আজান না দিয়ে ইফতারের জন্য এলান দেওয়া অনেক এলাকায় আছে, আজান দেয় না, তাৎক্ষণিক আজান দেয় না। তো আমরা তখন ভাবতে পারি যে হাই হাই কোন জায়গায় এলাম যে আজান না দিয়ে ইফতার করে। ইফতারের জন্য আজান দেওয়া জরুরি না, ইফতারের জন্য সময় হওয়া জরুরি। কি হওয়া? সময় হওয়া জরুরি, ঠিক আছে। আজান দিলে গুনাহ হবে বিষয়টা এরকম না। অনেক এলাকায় আছে যে তারা ইফতারের সময় হইলে এলান দেয় যে ইফতারের সময় হয়ে গিয়েছে, সকলে ইফতার করুন। এরপরে ইফতার করার পরে 15-20 মিনিট পরে তারা আজান দিয়ে সাথে সাথে নামাজ পড়ে, এটাও জায়েজ আছে। আবার ইফতার হওয়ার সাথে সাথে আজান দেওয়া, এটাও কি আছে? জায়েজ আছে, সমস্যা নাই। আজান না দিয়ে এলান দিয়েও কি ইফতার করা যাবে। এখানে মূল বিষয়টা হলো সময় হওয়া, সময় হওয়া। আজান দেখ বা না দেখ, দেখা যায় মাইক নষ্ট হয়ে গেছে, তো আজানের আওয়াজ এলাকাবাসী শুনলো না, তারা কি ইফতার করবে না? ইফতার অবশ্যই করবে। এখানে মূল বিষয়টা হলো সময় হওয়া। আজানের আওয়াজ আমার কানে আসুক বা না আসুক, যদি ইফতারের সময় হয়ে যায় তাহলে ইফতার করা যাবে। রোজার কাফফারা কয়টি ও কি কি? রোজার কাফফারা হলো 3টি।
1 নম্বর গোলাম আজাদ করা, 2 নম্বর লাগাতার বিরতিহীনভাবে 7 দিন রোজা রাখা, 3 নম্বর 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে ভালো খানার ব্যবস্থা করা। তো আমাদের যাদের টাকা পয়সা আছে, অনেক সময় আমরা রোজা না রেখে কি করি, টাকা যেহেতু আছে টাকা এতিম মিসকিনকে দিয়ে দিই আর মনে করি আমার আদায় হয়ে গেছে। না, বিষয়টা এরকম না। এখানে 3টা ধারাবাহিকতা আছে। সর্বপ্রথম আমার উপর ওয়াজিব হইল, আমি যদি রোজা না রাখতে পারি, আমার উপর ওয়াজিব হইল গোলাম আজাদ করতে হবে। কি করতে হবে? যেহেতু গোলাম বর্তমানে প্রচলন নেই, মাসআলা আছে, মাসআলা কি রহিত হয় নাই, কিন্তু গোলামের এই প্রচলনটা বর্তমানে নাই, আবার আসবে এটা। যাই হোক, এটা হলো সর্বপ্রথম, যেহেতু এটার প্রচলন নাই, এটা এখন করা যাইতেছে না। তো দ্বিতীয় পর্যায়ে ওয়াজিব হইল 7 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 60 দিন বিরতিহীনভাবে রোজা রাখতে হবে, যদি আমি একটা রোজা না রাখি ইচ্ছাকৃতভাবে। বুঝা আসছে? এরপর যদি 60 দিন রোজা রাখা যদি আমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তৃতীয় পর্যায়ে হলো টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে, 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়ানো, অথবা তাদেরকে সদকায়ে ফিতরের টাকা দিয়ে দেওয়া। নামাজ না পড়ে রোজা রাখলে তার রোজা হবে কিনা? দেখেন, নামাজ একটা স্বতন্ত্র ইবাদত, রোজা একটা স্বতন্ত্র ইবাদত। অতএব কেউ যদি নামাজ না পড়ে রোজা রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে তার ভিন্ন গুনাহ হবে। কি হবে? ভিন্ন গুনাহ হবে। মৃত ব্যক্তির যদি ছুটে যায় অনেক নামাজ রোজা, তাহলে করণীয় কি? ধরেন আমার বাবা ইন্তেকাল করেছে, কিন্তু ইন্তেকালের পূর্বে রমজান মাস আসছে, রমজানের রোজাও রাখতে পারে নাই, এরপরে আপনার গিয়া নামাজও পড়তে পারে নাই। তো এখন কি করণীয়? করণীয় হইল, যদি ওই মৃত ব্যক্তি ওসিহত করে যায়, যে কাফারা আদায় করার জন্য ওসিহত করে যায়, আর তার সম্পদও থাকে, তাহলে তার সম্পদের 1/3 থেকে ওই নামাজ রোজার কাফারা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। তবে সন্তানদের মধ্যে যদি কেউ নাবালেগ থাকে, তার সম্পদ থেকে আবার আদায় করা যাবে না, যারা বালেগ আছে তাদের সম্পদ থেকে আদায় করতে হবে। আর যদি সে ওসিহত করে না যায় বা সম্পদ রেখে না যায়, তখন করণীয় কি? তখন ইচ্ছা, তার সন্তানরা ইচ্ছা করলে আদায় করতে পারে, নাও পারে। তবে উচিত হইল পিতার নাজাতের জন্য সন্তানদের এই নামাজ রোজার কাফারাগুলো আদায় করে দেওয়া। রোজা কার ওপর ফরজ? রোজা সুস্থ মস্তিষ্ক, আকেল বালেগ সম্পন্ন ব্যক্তির ওপর রোজা ফরজ। তাই সর্বশেষ সীমানা হইল 15 বছর। কত বছর বয়স? 15 বছর। এটা হলো সর্বশেষ সীমানা। এর আগে যদি কোনো ছেলের ইহতিলাম, স্বপ্নদোষ হয়, কোনো মেয়ের মিন্স হয়, তাহলে তাদের ওপরও কি রোজা ফরজ, রোজা রাখতে হবে। অন্যের পক্ষ থেকে রোজার কাজা করা যাবে কিনা? স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে অনেক মহব্বত করে, স্বামী অসুস্থতার কারণে একটা রোজা রাখতে পারে নাই, তো স্ত্রী, মহিলার আবার রোজা রাখায় চালু আছে, কে আছে? স্ত্রী ভাবতেছে যে স্বামী তো অনেক কর্ম করে, তার রোজাটা আমি রেখে দিই। না, এমন কোনো সুরাত নাই, যার রোজা তারই রাখতে হবে। আমি যদি কোনো অসুস্থতার কারণে কোনো রোজা না রাখতে পারি, তাহলে পরবর্তীতে এটার কাজা, একটা রোজা আদায় আমাকেই করতে হবে। বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে অক্ষম হলে করণীয় কি? অনেক বয়স হয়ে গেছে, একটা হলো অসুস্থতা, আর একটা হলো বয়স। আমি এখন তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়েছি, কিন্তু পরবর্তীতে তো সুস্থ হব, ঠিক না? রোজা রাখতে হবে। কিন্তু বার্ধক্য এমন একটা বিষয়, এটা আর সম্ভাবনাই কি নাই। বয়স কি ফিরে আসবে? বয়স আর ফিরে আসবে না, সম্ভাবনা নেই। তখন কি করতে হবে? তো প্রতিটা রোজার পরিবর্তে একটা করে সদকায়ে ফিতর এর টাকা দিয়ে দিতে হবে, সদকায়ে ফিতরের টাকা দিতে হবে। অথবা প্রতিটা রোজার পরিবর্তে 2 জন এতিম মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াইতে হবে। বুঝেছি? যাদের বাবা মার অনেক বয়স, রোজা রাখতে পারে না, এটা করতে হবে। কি করতে হবে? প্রতিটা রোজার পরিবর্তে একটা করে সদকায়ে ফিতর। বলি, হায়েজ নেফাজ অবস্থায় রোজা রাখা যাবে কিনা? না, হায়েজ নেফাজ অবস্থায় রোজা রাখা যাবে না। হায়েজ নেফাজ অবস্থায় রোজা রাখা, নামাজ পড়া হারাম।
বুঝাচ্ছে পরবর্তীতে সুস্থ হওয়ার পরে নামাজের কাজা করতে হবে না, তবে রোজার কাজা করতে হবে। ঔষধ সেবন করে হায়েজ বন্ধ করে এরপর রোজা রাখা যাবে কিনা? আমরা জানি মা বোনদের প্রতি মাসে একটা অসুস্থতা আছে, তো তারা ভাবতেছে যে রমজানের রোজা অনেক ফজিলত, অতএব ওষুধ খেয়ে বন্ধ রেখে আমরা 30টা রোজা কি রোজায় রমজানে রাখবো। দেখেন, যদি কেউ ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখে তাহলে তার রোজা হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতি মাসে মা বোনদের একটা অসুস্থতা দেয়, এই অসুস্থতার আসলে অনেক উপকার আছে তাদের। যাদের এই অসুস্থতা আসে না তাদের রোগ, তাদের অনেক সমস্যা, বুঝাচ্ছে। এই রক্তটা যদি প্রতি মাসে বের না হয় তাহলে নানান রোগ দেখা দেয়। দেখবেন বিশেষ করে যখন মা বোনরা প্রেগনেন্ট হয় তখন এই রক্তটা বের হইতে পারে না, আর রক্তটা বের না হওয়ার কারণে শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়, বিভিন্ন খাজরানি চুলকানি এগুলো দেখা দেয়। তো এটা সিস্টেমের বিপরীত, অতএব আল্লাহ তাআলা বা মা বোনদেরকে এই রোগ দিয়েছে, অতএব এই সিস্টেমের বিপরীত কাজ করা এটা দেহের জন্য, শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়। এই জন্য এমনটি করা ঠিক না। যদি কেউ ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখে তাহলে রোজা আদায় হয়ে যাবে, কিন্তু এমনটি ঠিক না, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। রোজা অবস্থায় কানের ভিতর তেল, ডরব বা পানি গেলে রোজার কোনো সমস্যা হবে কিনা? আমাদের দেহের ভিতরে যেই খাবারগুলো যাইতে পারে এমন রাস্তা হলো তিনটা। কয়টা? তিনটা। নাক, মুখ আর পায়খানার রাস্তা। অতএব এই তিন রাস্তা দিয়ে যদি কোনো কিছু ভিতরে যায় তাহলে রোজা ভেঙে যাবে। কান যেহেতু গ্রহণযোগ্য রাস্তা না ভিতরে যাওয়ার, এই জন্য কানের ভিতরে ডরব দেওয়া, তেল দেওয়া, বা আমি পুকুরে গোসল করতেছি, যদি কানের ভিতরে পানিও চলে যায় তাহলে রোজার কোনো সমস্যা হবে না। অক্সিজেন দিলে রোজা ভেঙে যাবে কিনা? না, অক্সিজেন দিলে রোজা ভাঙবে না। মলদার দিয়ে কোনো ঔষধ ভিতরে দিলে রোজা ভেঙে যাবে কিনা? হ্যাঁ, মলদার দিয়ে যদি কোনো ঔষধ, ডোজ বা অন্য কোনো ঔষধ ভিতরে দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে, যেহেতু এটা ভিতরে যাওয়ার একটা গ্রহণযোগ্য রাস্তা। রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া সবে যাবে, কোনো সমস্যা হবে না। দাঁতের ফাঁকে যদি ছোলা পরিমাণ বা তার চাইতে অধিক খাবার দাঁতের ফাঁকে থাকে আর যদি এটা গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। এর পরিবর্তে একটা রোজা কাজা করে দিতে হবে। আর যদি দাঁতের ফাঁকে তার চাইতে কম হয় খাদ্য জাতীয় কিছু, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। অন্যের হুমকিতে বাধ্য হয়ে রোজা ভাঙলে রোজার কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, অন্যের হুমকিতে যদি রোজা আমি ভেঙে ফেলি তাহলে রোজা ভেঙে যাবে, পরবর্তীতে একটা কাজা করে দিতে হবে। শবে সাদেক হয়ে গেছে, মানে সাহারি খাওয়ার সময় শেষ, কিন্তু আমি ভাবতেছি এখনো মনে হয় সাহারি খাওয়ার সময় আসছে। আবার এদিকে ইফতার করার সময় হয় নাই, কিন্তু আমি ভাবতেছি ইফতার করার সময় মনে হয় হয়ে গেছে। তো এমত অবস্থায় যদি কিছু খাই তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে। এর পরিবর্তে একটা রোজা কাজা করে দিতে হবে। রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় পানাহার করলে রোজা ভেঙে যাবে কিনা? এই মাসালাটা দুইটা সূরাত। আমি রোজা রাখছি, তো রোজা রাখা অবস্থায় আমার মনে নাই, হঠাৎ করে আমি পানি খেয়ে ফেলছি বা অন্য কোনো খাবার খেয়ে ফেলছি, তো যদি ভুলে খায় তাহলে রোজা ভাঙবে না। এই মাসালার আরেকটা সূরাত হইল, আমি ভুলে খাওয়ার পরে পরবর্তীতে আমার স্মরণ আসছে যে হায় হায় আমি তো রোজা ছিলাম, এরপর আমি ভাবতেছি যেহেতু খেয়ে ফেলেছি রোজা ভেঙেই গেছে, এখন ইচ্ছা মতো সে খাইল, তাহলে আবার রোজা ভেঙে যাবে, একটা রোজা কাজা করে দিতে হবে। ঘাম বা চোখের পানি যদি মুখে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ঘাম বা চোখের পানি এত বেশি বের হয় গলার ভিতরেই চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। চোখে ঔষধ কিংবা সুরমা লাগাইলে রোজা ভেঙে যাবে কিনা? চোখ গ্রহণযোগ্য রাস্তা না, এই জন্য চোখে সুরমা, ঔষধ বা অন্য কিছু ব্যবহার করা যাবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা থাকা অবস্থায় সুরমা ব্যবহার করতেন।